ক্লাস 7-এর বাংলা, ক্লাস 7-এর বাংলা ভানু সিংহের পত্রাবলী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। ভানু সিংহের পত্রাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির অপছন্দের কারণ কি? কলকাতায় মনে হয় ইট কাঠের মস্ত জন্তু যেন গিলে ফেলছে। প্রকৃতির নিবিড়তা অনুভব করা যায় না। সে গান কোন গান? কেন কলকাতা শহরের হাটে জমবে না? বর্ষা মঙ্গল গানের কথা এখানে বলা হয়েছে। এই গান শান্তিনিকেতনের উন্মুক্ত মাঠে তৈরি হয়েছে। ইট কাঠের চার দেওয়ালে তার সুর বাজবে না। তোমাদের ওখানে এতদিন বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে বলেছেন কবি? কবি তার ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলেছেন। এখানে কোন জায়গার কথা বলা হয়েছে যেখানে এতদিনে বর্ষা নেমেছে? শান্তিনিকেতনের কথা বলা হয়েছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? মনে হয় ছায়ায় আকাশের আলো করুণ হয়ে এসেছে। ঘাসে ঘাসে জাগে পুলক, গাছগুলো যেন কথা বলতে থাকে। আজ হঠাৎ কোন দিনটিতে সে কোথায় গেল? 1329 আষাঢ় সে গেল। কার কথা বলা হয়েছে? কবির ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। কোন দিনটিতে সে কোথায় এবং কেন পালাবে? সে শান্তিনিকেতনে পালাবে, কারণ শান্তিনিকেতনে খোলা নিবিড় উন্মুক্ত প্রকৃতির পরিবেশ সে পছন্দ করে। কলকাতায় বদ্ধ পরিবেশে বর্ষাকাল তার ভালো লাগে না। কলকাতা না এলে কি জমতো? কেন? কলকাতায় না এলে কি জমতো এবং কেন জমতো? বর্ষা মঙ্গল জমতো। কলকাতায় ইট কাঠের ছকে বাঁধা শহরে বর্ষার গান জমে না। কলকাতায় প্রকৃতির লীলা বিস্তার অনুভব করা যায় না। তা অনুভব করা হয় শান্তিনিকেতনে প্রকৃতির উন্মুক্ত খোলা পরিবেশে বা কোনো পল্লী প্রকৃতিতে বৃক্ষ দ্বারা বেষ্টিত ছায়া নিবিড় পরিবেশে। খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই। কেন? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই, কারণ তখন প্রকৃতির রঙে রসে মুক্ত হবার সময়। কবি চোখ দিয়ে এই সমস্তটার বর্ণনা দাও। আত্মাই নদী সংলগ্ন প্রকৃতির বর্ণনা দিয়েছেন কবি। সেখানে নদীর কুলে কুলে পরিপূর্ণ, খরস হতে দলে দলে ভেসে আসছে শৈবাল। পল্লী আঙিনার কাছ পর্যন্ত জল উঠছে। ঘন বাঁশের ঝাড় আম, কাঁঠাল, তেঁতুল, শিমুল প্রভৃতি গাছ গ্রামটিকে আচ্ছন্ন করে ফেলেছে। নদী তীরে কাঁচা ধানের খেতে জমেছে জল। নানা দিকে সবুজের বিস্তার, আর তার মধ্য দিয়ে বয়ে চলেছে গেরুয়া রঙের ব্যস্ত আত্রাই নদী। শান্তিনিকেতন কোথায়? বীরভূম জেলায়। দিনুকে কবির ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুর। এক বিশেষ ধরনের বর্ষা সংক্রান্ত গান, সেটা কি? বর্ষা মঙ্গল। যা কোন মাসে হয়? এটা বর্ষা মাসে হয়। এটা বর্ষায় শ্রাবণ মাসে গীত হয়। আত্রাই কি? পল্লী বাংলার একটি বিশিষ্ট নদী। বর্ষা মঙ্গল কোন মাসে হয়? শ্রাবণ মাসে হয়। কবি কোন নদীর উপর বোটে ভাসছেন? কবি আত্রাই নদীর উপরে বোটে ভাসছেন। শান্তিনিকেতন কোন জেলায়? বীরভূম জেলায়। পৃথিবীর মনের কথাটি কবি কোথায় শুনতে পান? নদীর উপর। রবীন্দ্রনাথের রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ দাও। ছিন্ন পত্র। শৈবাল মানে শ্যাওলা, উত্তরীয় মানে চাদর, ছায়া বিশিষ্ট মানে ছায়ায় ঢাকা, ঘনিয়া মানে ঘন হয়ে আসা, মেলান মানে মলিন বা বিবন্ন, আঙিনা মানে উঠান, সায়ান্ন মানে সন্ধে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।